বালি পাচার চক্রের পর্দাফাশ করতে তৎপর ইডি। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা, গোপীবল্লভপুর, আসানসোল সহ একাধিক জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, বালি পাচার কাণ্ডের তদন্তে নেমে একাধিক বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে ইডি। সেই তথ্যের ভিত্তিতে কলকাতা, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, আসানসোল সহ একাধিক জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ব্যবসায়ী অরুণাম সেনাপতিকে জিজ্ঞাসাবাদ করে মিলেছে সূত্র। পাশাপাশি এই পাচার কাণ্ডে একাধিক প্রভাবশালী যোগও মিলেছে বলে খবর। বৃহস্পতিবার সাত সকালেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে জিডি মাইনিং এর কর্ণধার অরুণ সরাফের গোপীবল্লভপুরের দপ্তরে হানা দেন ইডি আধিকারিকরা। অভিযোগ, ওই দপ্তর থেকে জাল সিও বানিয়ে বালির কাজে ব্যবহার করা হতো। আর সেই সিও যে সমস্ত খাদান মালিক ব্যবহার করেছেন, তাদের খাদানগুলোতেই মূলত এই তল্লাশি অভিযান চালানো হয় বলে সূত্রের খবর। পাশাপাশি লালগড়ে শ্রীজুয়াতে সৌরভ রায়ের বালি খাদানের দফতরেও তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, সৌরভ রায়ের ম্যানেজার গোপাল মণ্ডলকে আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালান ইডি আধিকারিকরা। সেখানে বালি বিক্রির চালান অর্ডার সহ একাধিক নথি খতিয়ে দেখেন তারা। এদিকে বৃহস্পতিবার সকালে শ্রীজুয়ার ওই বালি খাদানে বালি বোঝাই করতে দাঁড়িয়েছিল একাধিক ডাম্পার এবং লরি। ইডির এই হানায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রাক চালকরা। অভিযোগ, যে লরিগুলোতে বালি বোঝাই করা হয়েছিল সেগুলি খালি করে দিতে হয়। সেই মতো বালি নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যান লরি চালকরা। সবাই খালি করে দিয়ে গাড়ি বের করে নিয়ে যাচ্ছে, মানে লোডিং গাড়ি বেরোতে দিচ্ছে না। আপনারা কোথা থেকে এসেছিলেন? আমরা চন্দ্রকোনা রোড। সিও দিয়েছিল আপনাদেরকে বালি নিয়ে যাবো? না না, সিও দেয়নি। সিও দেয়নি। ও, তার জন্য এখন বেরিয়ে যাচ্ছেন? খালি করে দিয়ে কেন? খালি অফিসাররা বলছে যে খাতার মালিক। হ্যাঁ, কি বলছেন? খালি করতে বলছে। খালি করে কি গাড়ি হাতে বের করে? খালি করে বাড়ি চলে যাবো, গাড়ির মালিকের বাড়ির উপর দিব। বালি আজকে কি আর যাবে না কোথাও? না, কিছু আর খোলা নেই কোথাও। খাদান আজকে কি বন্ধ করে দিলেন? হ্যাঁ, বন্ধ। অন্যদিকে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মুরগাশোল এলাকায় ব্যবসায়ী সীতারাম বাগারিয়া এবং ওম বাগারিয়ার বাড়িতেও হানা দেন ইডি আধিকারিকরা। সেখানে ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হয়। नहीं बोला हमको, हम लोग जानते नहीं, हम लोग स्टाफ, हम लोग क्या जानेंगे। तो क्या हुआ, मैंने ऐसे ही सुबह आके घुस गया? ऐसे ही गाड़ी आके घुस गया? तो सुबह आके भूखा, हम 8 बजे आए हैं, हमको पूरा मालूम नहीं है। तो नया गाड़ी तो आप देख रहे हैं ना, जो आपका ऑफिस का गाड़ी भूखा हुआ है। केटो गाड़ी है वो, लगता है 3-4 गाड़ी है। आदमी कितना होगा? 10-12 को है। तो उसमें का आपका CISF BSF है? हाँ, वही उसी को हम जानते हैं, और ऑफिसर लोग कौन है वो नहीं देखे हम। পাশাপাশি নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। আমরা খবর পেয়েছি, কিন্তু এখনো অবধি কিছু জানা যায়নি কি কোন ডিপার্টমেন্ট এসছে। তো এটা পার্ট অফ ব্যবসা, ব্যবসায়ীদের বাড়িতে এমনি রেড হতেই থাকে। ইনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী আসানসোলের, এখানে ওনার অনেক টাইপ ব্যবসা আছে। এবার ব্যবসায়ী কি কি ব্যবসা করেন এটা তো সবাই জানে না ইন্ডিভিজুয়াল। এছাড়া বাগারিয়াদের মালিকানাধীন একটি কারখানাতেও তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা বলে সূত্রের খবর। কোরিয়া এলাকায় সেখানে অজয় নদী থেকে আসানসোলে গাড়ি আসার জন্য একটা পাসিং এর পয়সা দিতে হয়। পাসিং অর্থাৎ রোড পাস। এটা নাকি আবার বিডিও জানিয়েছিলেন কিছুদিন আগে যে সেরকম পারমিশন আছে, সে কারণেই কিন্তু ওই নদী থেকে আসানসোলের দিকে বালি আসছে। তাহলে সেখানেও একটা রাজস্বের বিষয় থাকে। চতুর্দিক থেকে দেখতে গেলে সরকারের রাজস্ব প্রচুর পরিমাণে ক্ষতি হয়। এবং এই চালানগুলো কোথা থেকে আসে, সেই চালানের মাধ্যমে টাকা পয়সার লেনদেন কি হয়, হয়তো এটারই হিসেব খুঁজছে ইডি। এবং তার সঙ্গে বলি, কলকাতায় যে সরাফের চালানের বিষয়টা উঠে এসছে, তার কোনো এজেন্ট এখানে আছে কিনা, তার চালান এখানে আছে কিনা, পেলেও পাওয়া যেতে পারে কিনা, এরকম চিন্তা ভাবনাও কিন্তু করছে শিল্পাঞ্চলবাসী। ইডির এই তৎপরতায় বালি পাচার কাণ্ডের তদন্তে আগামী দিনে চাঞ্চল্যকর কোনো তথ্য উঠে আসে কিনা সেটাই এখন দেখার। বিদেশ বেরা অভিষেক চক্রবর্তী, তৃণাঞ্জন চট্টোপাধ্যায় এবং সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।